আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো আজকেও একটা ডেলিভারি দেওয়া কেকের ডেকোরেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো কেকটা ছিল 3 পাউন্ডের। আমি বোর্ডের মধ্যে ফার্স্টে কিছুটা ক্রিম লাগিয়ে নিলাম, তারপরে কেকের একটা স্লাইস দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। তো সুগার সিরাপটা দিয়ে এখানে আমি হুইপ ক্রিমটা দিয়ে দিচ্ছি। হুইপ ক্রিম আমি এখানে অল্প পরিমাণে দিব। যিনি অর্ডার করেছিলেন তিনি বলে দিয়েছিলেন হুইপ ক্রিমের পরিমাণটা কম দেওয়ার জন্য, তো সেই জন্য আমি অল্প করেই দিচ্ছি। তো আজকে আর কি বলে এটাকে নজলের সাহায্যে দিচ্ছি না, আমি পাইপিং ব্যাগটাকেই অল্প মানে ছোট করে কেটে নিয়েছি যেন ক্রিম অল্প করে বের হয়। তো সেই জন্য এখানে আমি অল্প করে ক্রিম দিয়ে নিলাম, কারণ অল্প করে দিতে বলেছে কাস্টমার। তো আমি ক্রিমটা স্প্রেড করে নিচ্ছি একটা প্যালেট নাইফের সাহায্যে। তো তারপরে আমি পরের লেয়ারটা দিয়ে দিব। তো সেমভাবেই সুগার সিরাপ দিব, আবার হুইপ ক্রিম দিব, দিয়ে লাস্ট লেয়ারটাও দিব। আর এটা হচ্ছে 3 পাউন্ডের একটা কেক। আমি এখানে 3টা স্লাইস করেছিলাম, একটু মোটামোটাই হয়েছে, কারণ এখানে যেহেতু ওরা ক্রিমটা কম দিতে বলেছে, তো 3টা স্লাইসই এনাফ। যদি 4টা করতাম সেক্ষেত্রে আরও ক্রিম দেওয়া লাগতো। তো সেই জন্য আমি অল্প মানে 3টা স্লাইসই করেছি। তারপরে 3 নম্বর লেয়ারটা দিয়েও কিন্তু সুগার সিরাপ দিয়ে আমি অল্প কিছু ক্রিম দিয়ে এখন ক্রাম কোট করে নিচ্ছি। তো ফার্স্টে অল্প দিয়েছিলাম, পরে দেখলাম যে না আরেকটু দিতে হবে, পরেই তো আরেকটু ক্রিম দিয়ে আমি ক্রাম কোট করে নিচ্ছি। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, এখন আমার পেজটিকে ফলো করেননি, প্লিজ আমার পেজটিকে ফলো করে রাখবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আপনারা যদি আমার কাছ থেকে কেক অর্ডার করতে চান তাহলে আমার আয়েশা নিতুস কিচেনে ইনবক্স করতে পারেন। আর ইনবক্স করলে যদি আমি তাড়াতাড়ি মেসেজটা মানে সিন না করি, তো সেক্ষেত্রে আমাকে কল করতে পারেন। আমার আয়েশা নিতুস কিচেনে নাম্বারটা দেওয়া আছে। যদি তাড়াতাড়ি মেসেজটা সিন না করি আর আপনাদের যদি ইমার্জেন্সি থাকে, সেক্ষেত্রে আর কেক অর্ডার করতে কিন্তু মিনিমাম 2-1 দিন আগে বলতে হবে। যদি কাস্টমাইজ কেক হয় সেক্ষেত্রে তো 2-3 দিন আগে বলতে হবে। আর যদি নর্মাল কেক হয় 1 দিন আগে বললেও হবে। তো যাদের ইমার্জেন্সি কেক লাগবে তারাই শুধু কল করতে পারবেন। আর যদি 2-3 দিন পর হয় তাহলে ইনবক্স করলেই হবে। তো ক্রাম কোট করে কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, 1-2 ঘন্টা ফ্রিজে ছিল। তো পরে ফ্রিজ থেকে বের করে আমি তো ক্রিম লাগিয়ে নিলাম পুরোটা কেকের মধ্যে। হুইপ ক্রিমটা দিয়ে আমি কাভার করে নিয়েছি। এখন প্যালেট নাইফের সাহায্যে আমি ফিনিশিং করার চেষ্টা করছি। তো আমি কিন্তু কেক অর্ডার দেওয়ার পরেই বানাই, আমি কেক বানাই ফ্রিজে রাখি না। আর যারা আমার কাছে কেক অর্ডার করবেন একদম ফ্রেশ এবং টেস্টি কেকটাই পাবেন, ফ্রেশ কেক পাবেন। আমি কোনো বাসি কেক সেল করি না। অর্ডার করার পরেই কিন্তু কেকটা বানানো হয়। আর আপনারা যারা কেক অর্ডার করবেন একটু বুঝে শুনে জেনে বুঝে তারপরে অর্ডার করবেন, কারণ আমি নর্মালি যে নর্মাল ডিজাইনের কেক যেই প্রাইসে দিব, সেই কেক কিন্তু আমার যে কাস্টমাইজ যে কেকগুলা, সেই কাস্টমাইজ কেক আর নর্মাল ডিজাইনের কেকের প্রাইস কিন্তু একরকম হবে না। নর্মাল বেসিক ডিজাইনের কেক আপনার এক প্রাইস হবে, আর আপনি কাস্টমাইজ কেকের অর্ডার করলে আপনার মন মতো ইচ্ছে মতো টপার অথবা কাস্টমাইজ করে আপনি কেক দিবেন, অথবা ফন্ডেন্টের কেক হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু কেকের প্রাইস একটু বাড়বে আপনার কেকের ডিজাইন অনুযায়ী। তো সব কেক কিন্তু সেম প্রাইজের হয় না। আর আপনারা জেনে বুঝে সব কিছু বলে তারপরে আগে কেকটা অর্ডার করবেন। আর কেক অর্ডার করার পরে কেক অর্ধেক বানায় ফেলার পরে যদি বলেন যে কেক এটা না ওইটা ডিজাইন পরে দিবেন, কেক নেবেন না, সেক্ষেত্রে কিন্তু আসলে এটা মানে ঠিক হয় না। কারণ কেকটা যে আমি বানাই আমার কিন্তু খরচ হয় এবং আমার অনেক সময় দিতে হয়, আমার অনেক কষ্ট হয়। তো সেই ক্ষেত্রে কেকটা পরে যদি না নেন তো আমার তো লস হয় এবং কষ্টও হয়। কষ্ট তো লাগবেই, কারণ আমার খরচ হচ্ছে, আমি সময় দিতে হচ্ছে। কেকটা যদি আপনারা পরে না নেন, এটা নিলে তো আমার কষ্ট লাগবেই আর আমার লসও হবে, তাই না? তো সেটা জেনে বুঝে আগে ডিজাইন দেখায় তারপরে দাম মানে কেকের প্রাইসটা ঠিক করতে হবে। তো এটা বলার কারণ আছে, কারণ এটা এরকম একটা ঘটনা আমার সাথে ঘটছে, সেজন্য এই কথাটা বলে দিলাম। তো কথা বলতে বলতে আমি কেকটা কিন্তু ফিনিশিং করে ফেলেছি। তো তারপর নিচের বর্ডারটাও করে নিলাম, আর পরে উপরে একটা বর্ডার করে দিচ্ছি। আর কাস্টমারের কোনো ডিমান্ড ছিল না, বলেছিল হোয়াইট কালারের মধ্যে একটা সিম্পল কেক করে দেওয়ার জন্য। তো সেই জন্য আমি আমার মন মতো করে একদম সিম্পলের মধ্যে করে দিয়েছি। আর কেকটা ছিল অ্যানিভার্সারি কেক। তো উপরে বর্ডারটা করার পরে
আমি যেটা লিখতে বলেছিল আমাকে সেটা আমি অফ ক্যামেরায় লিখেছি। বরাবরের মতো আমি অন ক্যামেরায় লিখতেই পারি না, লেখাটা আমার ভুল হয়ে যায়। তো একবার ফার্স্টের নিচে লেখাটা ভুল হয়ে গিয়েছিল, সেটা আবার তুলে আবার হোয়াইট কালারের ক্রিমটা দিয়ে স্প্রেড করে পরে আবারও লিখেছি অফ ক্যামেরায়। তো এই তো লেখার পরে আমি এখানে সুগার বল দিয়ে দিলাম, যেটা না দিলে একদম ইনকমপ্লিট লাগে আমার কাছে কেকটা। তো হোয়াইট কালার সুগার বল দিয়ে দিলাম এবং এটাকে কি বলে, বুলেট সুগার বল বলে হয়তো বা, সেটাও দিয়ে দিলাম এবং লাভ শেপেরও কিছু ছিল সেটাও দিয়ে দিয়েছি, যেহেতু অ্যানিভার্সারি কেক। তো কেক ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।